কে সামনে রেখে মানবতার কল্যাণকে সামনে রেখে জামাত ইসলামী দায়িত্ব পালন করে। আজকের এই সমাবেশই দেখেন, এর চেয়ে 10 ভাগের 1 ভাগ সমাবেশ যদি কেউ করে বিকাল 3টা থেকে রাস্তা বন্ধ করে দেয়। আমরা বলছি না, সমাবেশও চলবে, রাস্তায় গাড়ি ঘোড়াও চলবে। এই দেশ শুধু জামাত ইসলামীর লোকদের নয়, এই দেশ শুধু রাজনৈতিক দলের লোকদের নয়, এই দেশ আমার শ্রমিক ভাইয়ের দেশ, এই দেশ আমার দেশের আবাল বৃদ্ধ বনিতার দেশ, এটা 18 কোটি মানুষের দেশ। এই দেশে সমাবেশে চলবে, গাড়িও চলবে। এট এ টাইম জীবনযাত্রাকে সচল রেখেই আমরা দায়িত্ব পালন করতে পারি, তার নমুনা হচ্ছে জামাত ইসলামী। কিন্তু এদেশের কিছু মানুষ, এদেরকে জ্ঞান পাপিয়ে বলা যেতে পারে, এদেরকে চোখ তাকিতে অন্ধ বলা যেতে পারে। হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। এরা আল্লাহর ওই আয়াতের মধ্যে পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এরা জানে জামাত ইসলামী কতটা ত্যাগী সংগঠন, জামাত ইসলামী কতটা মানবতাবাদী সংগঠন, তারা ভালো করে জানে। কিন্তু জামাতের একটা কাজও তাদের ভালো লাগে না। জামাত নাকি আন্দোলন করে বিভ্রান্তি তৈরি করছে। আন্দোলন কি বিভ্রান্তির জন্য করা হয়? জামাত কি বলছে? জামাত বলছে যে সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি, এই সংস্কারের সাংবিধানিক ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ঘোষণা দিতে হবে। এটা কি বিভ্রান্তি না জনগণের দাবি? তাহলে যে বলেছে বিভ্রান্তি, সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে, ঠিক না? 2 নম্বর, জামাত বলছে এটা শুধু সাংবিধানিক ঘোষণায়ও হবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে, যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচার এটাকে পাল্টাতে না পারে। সেজন্য বলছি আমরা গণভোট দিতে হবে, পাবলিকের কাছে যেতে হবে। আর গণভোট, ভোটের দিন একই দিন গণভোট, মানুষ একটা ভোট দিতে টায়ার্ড হয়ে যায়। আর ওই দিন কোন গণভোটের যে সাবজেক্ট, ওখানে কোনো দল নাই, মার্কা নাই, ব্যক্তি নাই। মহিলারা বলবে ভোট তো দিয়ে দিছি, চলে যাবে। আর এই আপনারা সাংবিধানিক ভিত্তিকে নাকচ করে দিবেন, নব্য ফাঁসিবাদ বাংলাদেশে কায়েম করবেন, এটা হতে পারে না। গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। আপনারা তো বহু জিনিস সময় মতো বোঝেন না। আমরা কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা বলেছিলাম, আপনারা বলেছেন শিশু আর পাগল ছাড়া কেউ বুঝে না। এখন সবচেয়ে বেশি কে বুঝে? আপনারাই বুঝেন, তাই না? এখন তসবির দানার মতো কেয়ারটেকার কেয়ারটেকার কেয়ারটেকার। জামাত 50 বছর আগে যা বুঝে, আপনারা 50 বছর পরে তা বোঝেন। জামাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছিল, ভারতীয় হেজমনির বিরুদ্ধে কথা বলেছিল। জামাত কখনো স্বাধীনতার বিপক্ষে কথা বলেনি। আপনারাকে সেটাকে বানাইছেন স্বাধীনতা বিরোধী। এখন টেলাটা গত 17 বছরে বুঝেন নাই কিভাবে বাংলাদেশকে চলে বলে কৌশলে শোষণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে বাংলাদেশের দাবেদার রাষ্ট্র বানিয়েছিল যে ভারত, সেটাকে প্রমাণ হয় নাই। সুতরাং জামাত যেটা আগে বুঝে, আপনারা বহু পরে বুঝেন। এখন যে আপনার পিয়ারের কথা বলছি, পিয়ারের অর্ধেক দাবি তো মানলেন, তেলার নাম বাবাজি। উচ্চকক্ষে পিয়ার তো মানছেন, ঠিক কিনা? সেটা আরেকটা যেটা সেটা মানেন, লাভ হবে, লাভ আপনাদের হবে। আপনারা খুব শীঘ্রই আপনারা একেবারেই দুর্বল পার্টিতে অলরেডি পরিণত হয়েছেন, সামনে আরো বড় দুর্বল হয়ে যাবেন, তখন পিয়ার আপনাদের কাজে লাগে। জামাত ইসলামের জন্য দলগতভাবে পিয়ারের কোনো দরকার নাই। জামাত পিয়ার বলছে একটা সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত একটা পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য বলছে, জামাতের জন্য না। রাত কানা না হইলে আপনারা মনে করছেন জামাত। এই পর্যন্ত সার্ভে রিপোর্ট কি? মাথা খারাপ করছেন কেন? মসজিদে হামলা কেন করতেছেন? সব বিশ্ববিদ্যালয় হারার পরে এখন গোহারা
হামলা করেছে। মসজিদে হামলাকারীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে সারা বাংলা আগুন জ্বলে উঠবে। ইউনূস সাহেব আপনার আইজিপি সাহেবকে বলেন আর উপদেষ্টা সাহেবকে বলেন, আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, সাথে বলছি, কোথায় আপনাদের লেভেল প্লেইং ফিল্ড? আমাদের নারী বোনদেরকে আওয়ামী লীগ এইভাবে হামলা করে নাই, আপনারা যেভাবে করেছেন। নারীদের গায়ে যদি আরেকবার হাত দেন, আপনাদের হাত চুরমার করে দিবেন নারীরাই। শুধু আমাদের নারীদেরকে যদি বলে রাস্তায় বের হও, একটা করে থুতু নিক্ষেপ করলে আপনাদের দল মাটির নিচে বসে যাবে। সাহসের একটা সীমা থাকা দরকার। সারা বাংলাদেশে আরেকটা বোনের গায়ে যদি কেউ হাত তুলে, ওই পাগলকে পাবনায় পাঠিয়ে দেব আমরা। সাবধান করে দিচ্ছি, স্পর্ধার সীমার শেষ থাকা দরকার। বালির ট্রাক সরাইতে পারেন নাই, মিছিল দেখে করে কমিয়েছেন, বলছেন 20 লাখ লোক ডেকেছেন, আর টিয়ার শেল মারার সাথে সাথে খুঁজে পাওয়া যায় নাই। আপনারা আবার আস্পালন করেন। তৌহিদি জনতার রৌদ্র রুষে পড়লে বাংলাদেশে রাজনীতি করার স্বাদ মিটে যাবে। অবিলম্বে সরকারকে বলবো, কারা নারীদের ইজ্জত হরণ করছে, কারা চাঁদাবাজি করছে, কারা পাথর মেরে মানুষ খুন করছে, ওদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করুন। ওদের নির্বাচন করারই যোগ্যতা নাই। দেখলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পাইল? হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি পাইল? চাকসুতে কি পাইল? রাকসুতে কি পাইল? 0-4-0 গোলে। হ্যাঁ, 4-0 গোলে তারা মাঠ আউট হয়েছে। এবং ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনেও আপনারা হারবেন। গোহারা থেকে যদি বাঁচতে চান, জামাতের বিরুদ্ধে আবুল তাবুল বকবেন না। আমরা ওভারঅল শুরু থেকে সংস্কারের পক্ষে। আমরা সংস্কারকে যেভাবে সাহায্য করেছি, আপনারা করলে আরো বহু আগে সংস্কার শেষ হইত, নির্বাচন হয়ে যেত। 7 তারিখে রাস্তায় বের হয়ে গেলেন, ডিসেম্বরে নির্বাচন করতে হবে। কোন কিছু ঠিক ঠিকানা নাই, ডিসেম্বরে নির্বাচন হয়েছে। ডিসেম্বরে নির্বাচন আমাদের নেতা আগামী দিনের ইনশাআল্লাহ ভাবি প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সব হিসাব করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আমরা যা বললাম লন্ডন বৈঠক করে তো তাই করলেন। তা আমাদেরকে অনুসরণ করলে ভালোই তো হয়, খারাপ তো হয় না। এই জন্য আমরা পরিষ্কার বলছি,